হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ভাপে করা ঝাল পুলি পিঠে। কড়াইয়ে চালের গুঁড়োর মণ্ডটি তৈরি করার জন্য এই বাটির 1.5 বাটি আমি জল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি নুন ও সাদা তেল। এইবারে আমি জলটি ফুটিয়ে নেব। জলটা ফুটে এলে এইভাবে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। সেই বাটিরই 1 বাটি আর 1 মুঠের মতো একটু বেশি চাল দিয়ে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে চালের গুঁড়োর মণ্ডটা কড়াইয়ের মধ্যে এইভাবে ভালো করে মেখে নেব। খুন্তি দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যেই চালটা আমি ভালো করে মেখে নেব। এবার চালের গুঁড়োর মণ্ডটা হালকা ঠান্ডা হয়ে এলে একটা থালার মধ্যে আমি এভাবে মেখে নেব। এবারে চালের গুঁড়োর মণ্ড থেকে আমি ছোটো ছোটো করে গোলা তৈরি করে নেব। পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য আলু, ফুলকপি, মটরশুঁটি, টমেটো, বিনস, ক্যাপসিকাম ও গাজর দিয়ে একটি সবজির পুর তৈরি করে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে হাতটাকে শুকনো করে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে লেচিগুলো তৈরি করে নেব। এইভাবে সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে নিলে পরে সুন্দর একটি লেচি তৈরি হয়ে যাবে। তারপরে মাঝখানে পুরটাকে রেখে একটা এইভাবে পিঠে তৈরি করে নিলাম। পুরটাকে বন্ধ করার সময় এইভাবে সাইডে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে পুরগুলো বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে। এইভাবে প্রত্যেকটা পিঠের পুরগুলো এইভাবে ভরে নিলাম। তারপর ডিজাইনের জন্য একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে ডিজাইনের একটা শেপ তৈরি করে নিলাম। কাঁটা চামচ দিয়ে ফুলের এই ডিজাইনটা দেখতে বেশ ভালোই লাগে। তো এইভাবেই আমি পিঠের ডিজাইনগুলো করে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা এই পিঠের ডিজাইনগুলো? এখন আমি পিঠেগুলোকে ভাপে বসিয়ে দেব। এটি আমার মোমো স্টিমার। তো এটার মধ্যেই আমি আজকে পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলোকে আস্তে আস্তে করে হালকাভাবে একটার উপরে একটা বসিয়ে দেব। বেশি চেপে দিলে পরে ভেঙে যাবার ভয় থাকে। তো একটার উপরে একটা এইভাবে পিঠেগুলোকে বসিয়ে দিলাম। এবার পিঠেগুলোকে ভাপে বসিয়ে দেব। পিঠেগুলো ভাপে দিয়ে ঢেকে দেব। প্রায় 15 মিনিটের মতো ভাপ দিয়ে দিলাম। হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি একটি পাত্রের মধ্যে পিঠেগুলোকে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভাপে ঝাল পুলি পিঠে? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।